সাক্ষী থাকুক শাল অশ্বত্থ বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাঁদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। অতিকায় এক কালো সরীসৃপের মতন পিচ ঢালা পথ, আর বনের আঙ্গিকে আজকের গল্প আমাদের অবিরাম পথ চলার। এই যে রাস্তা, এই পথ ধরেই আজকে সারা দিন আমরা ঘুরে বেড়াবো ঝাড়গ্রাম বেলপাহাড়ির বিভিন্ন জায়গা ছুঁয়ে ছুঁয়ে। সকালটা কিরমভাবে শুরু হয়েছিল চলুন নিয়ে যাই আপনাদের। আশ্চর্য এক পরজ মাখা ভোরে পাখ পাখালির আওয়াজ আর বৃষ্টি ফোঁটার চমকানি জঙ্গল পাহাড়ের গায়ে মেখে ভোর হয়েছিল কেকাবনিতে। চারিদিকে বোতল সবুজ, জলপাই রঙা সবুজ, ঘাস ফড়িং সবুজের ছড়াছড়ি। প্রকৃতির সেই আশ্চর্য শব্দ, গন্ধ, রং দু চোখ ভরে দেখে নিতে নিতে মনে হচ্ছিল বন প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্যের সাক্ষী আমরা যেমন, আসুন আপনারাও সেই অপূর্ব অনুভূতির সাক্ষী থাকুন। এই যে এনাদেরকে দেখছেন, দল বল বেঁধে সবাই মিলে ঘাসের মধ্যে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে, এদের নামেই কিন্তু কেকাবনির নাম হয়েছে কেকাবনি। ঠিক ধরেছেন, ময়ূরের ছানা এরা। যাই, এবারে চটপট সবাই তৈরি হয়ে নিই, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কেকাবনি ছেড়ে রওনা হতে হবে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিচ্ছি এই কেকাবনি রিট্রিটকে। জঙ্গল পাহাড়ের মধ্যে সত্যি অসম্ভব সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেকাবনি রিট্রিট।
আমাদের বাহন এসে হাজির হয়েছে, আর দলের সব সদস্যরাও তৈরি। আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু। আমরা এসে পৌঁছেছি সুতানের জঙ্গলে। 12 মাইলের জঙ্গল নামেও এর পরিচিতি। মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার দূরে এবং বাঁকুড়া শহর থেকে 70 কিলোমিটার, অপরদিকে ঝিলিমিলি থেকে উত্তর পূর্ব দিকে 15 কিলোমিটার দূরে এই সুতানের জঙ্গল। ঝিলিমিলি রেঞ্জের মধ্যে সুতান হ্রদ 7 কিলোমিটার। দুয়ারসিনির মাধ্যমে দলমা ফরেস্ট রেঞ্জের সাথে সংযুক্ত এই সুতান ফরেস্ট। বন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিউ পয়েন্ট, যেখান থেকে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য মনে আনে অনাস্বাদিতপূর্ব আনন্দ। গ্রীষ্মকালে সুগন্ধি মহুয়া ফুলে এখানের বাতাস ভারী হয়ে ওঠে। পূর্ণিমা রাতে প্রকৃতি তার ফুলে ভরা সবুজ গাছ এবং লাল মাটি দিয়ে একটা রঙিন ছবি আঁকে। আর এই বর্ষায় শাল গাছের গন্ধ বনগুলোকে করে তুলেছে রহস্যময়। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষে থাকা বাঁকুড়ার দক্ষিণ প্রান্তের সবুজ জনপদ ঝিলিমিলি। আর সেই ঝিলিমিলির রাইতারা গ্রাম ধরে এগোলেই মিলবে প্রকৃতির এই লুকোনো রত্ন তালবেড়িয়া ড্যাম। জঙ্গলের কোলে থাকা এই জলাধারে যখন সূর্যরশ্মি পড়ে, তখন সত্যিই মনে হয় যেন বিদেশের কোনো নাম না জানা প্রান্তরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে অনেক ছবিতে আমাদের স্মৃতির ঝুলি ভর্তি করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য লাল জল গুহার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 64 কিলোমিটার দূরে দিগন্ত প্রসারিত লাল জল পাহাড়। জঙ্গলের মধ্যে দিয়ে ঝাঁ চকচকে চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে শেষ 3 কিলোমিটার পাহাড়ি পথে পৌঁছানো যায় এই লাল জল গুহাতে। দুপাশে পাহাড়ি জঙ্গল ঘন হয়ে রয়েছে। শাল, মহুল, পিয়াল, শিরীষ, কুরচি, করঞ্জার অসংখ্য আম গাছে ছাওয়া এই লাল জল পাহাড়। রামস্বরূপ সাধুর আশ্রম এখানে। মাটির বাড়ি, টিনের চাল। রামস্বরূপ সাধু ছিলেন
এই আশ্রমের প্রতিষ্ঠাতা। গুহার ভেতরে ধ্যান করতেন, সঙ্গে থাকতো বশীকৃত বাঘ, গায়ে ঘুরে বেড়াতো খরিশ কিংবা কেউটে। প্রতি বছর যে বাসন্তী পুজো এখানে হয় 5 দিন ধরে, সেই বাসন্তী পুজোর শুরু করেছিলেন রামস্বরূপ সাধু 1983 সালে। তিনি মারা যাওয়ার পর এই দেউ পাহাড়ের নিচে আশ্রমের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। শুধু এই সাধুর আশ্রম নয়, হাজার হাজার বছর আগে প্যালিওলিথিক নিওলিথিক যুগের এই লালজল গুহার মধ্যে বাস করতেন গুহা মানবেরা। 1960 সালে প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানে এই লালজল গুহা থেকেই পাওয়া গিয়েছিল পাথরের হাত কুঠার, লাঙল, পাথরের তীরের ফলা ও সছিদ্র বলয়। আমরা লালজল গুহা দেখে নিচের দিকে নেমে এলাম। এরপর আমরা যাব আমাদের আজকের পরবর্তী গন্তব্য খাদারানী লেকে। আকাশের ঘন কালো মেঘের ছায়া খাদারানীর সুবিস্তৃত জলরাশিতে কি সুন্দর লহর তুলেছে দেখুন। 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা মনোমুগ্ধকর হ্রদ এই খাদারানী। দক্ষিণে গার্ডাসিনী আর পশ্চিমে রয়েছে সিংলহর পাহাড়, মাঝে দিগন্ত বিস্তৃত জলরাশি। আর কথায় কথায় আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের থাকার জায়গা বেলপাহাড়িতে লাল পিঁপড়ে গেস্ট হাউসে। এই দেখুন, রুম টুরটা করিয়ে দিই। রয়েছে এসি, 2টো ফ্যান, দুদিকে 2টো কিং সাইজ বেড। এই রুমটা 4 বেডের রুম। এখানে রয়েছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর রয়েছে গিজার। কিন্তু ভেতর দিকে সেরকম ভাবে কোনো বেসিন দেখতে পাচ্ছি না। রয়েছে ড্রেসিং টেবিল, চেয়ার, একটা টেবিল রয়েছে। আর আমাদের সফরনামার সব সদস্যরা তাদের লাগেজ নামিয়ে ফেলেছে এবং নিজেদের রুম দেখতে ব্যস্ত। ভেতরে খুব সুন্দর একটা বাগান রয়েছে লাল পিঁপড়েতে, চারিদিকে অনেক ফুলের গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন সবাই, এটা হচ্ছে আঙুর গাছ। গাছ না বলে একে লতা বলাই ভালো, কারণ দেখতেই পাচ্ছেন মাচা করে ওকে তুলে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে লাল পিঁপড়ের ডাইনিং এরিয়া। লাঞ্চ শেষ করে আমরা এসে পৌঁছেছি বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত ঘাগরা জলপ্রপাতে। ঘাগরা, এই শব্দটি এসেছে গাগরা থেকে, আর গাগরা শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ কলস। আমরা জানি নদীর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়, আর বেলে পাথরের ওপর বা চুনা পাথরের ওপর নদীর জল ক্রমাগত বয়ে যাওয়ার ফলে যে ক্ষয়কার্য, তাহার ফলে সৃষ্টি হয়েছে কলসের মতন দেখতে এই ক্যানিয়ন, এবং তার থেকেই জায়গাটির নাম হয়েছে ঘাগরা। ঘাগরা জলপ্রপাত দেখে আমরা রওনা দিলাম তারাফেনী ড্যামের উদ্দেশ্যে। খুব কাছেই অবস্থিত তারাফেনী নদীর ওপর তারাফেনী ড্যাম। সূর্যি মামা পাটে বসেছেন, সন্ধ্যা নেমে আসছে পাহাড়তলিতে। আর আমরা চলেছি আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান ধাঙ্গি কুসুমের হুদহুদি জলপ্রপাতের উদ্দেশ্যে।
বেলপাহাড়ি থেকে আগুইবিলের রাস্তা ধরে এগোলে প্রথমে পড়বে বাঁ হাতে চিরাকুটির হাট, আর সেই চিরাকুটির হাটকে পিছনে ফেলে রেখে বেশ কিছুটা চড়াই উতরাই বেয়ে পৌঁছাতেই আপনারা পৌঁছে যাবেন ধাঙ্গি কুসুমের হুদহুদি জলপ্রপাতে। স্থানীয় লোকেদের ভাষায় হুদহুদাইয়া জল বেরোয়, তাই নাম হুদহুদি। দেখা যাক কি তার রূপ। হ্যালো বন্ধুরা, আমি জানি না ঝর্ণার আওয়াজ ছাপিয়ে আমার আওয়াজ তোমাদের কাছ অবধি পৌঁছাচ্ছে কিনা, কিন্তু এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ঝাড়গ্রামের বেলপাহাড়ির ধাঙ্গি কুসুম ঝর্ণা। হ্যাঁ, সারা বছর এই ঝর্ণাতে নালা স্রোতের মধ্যে সরু ধারায় জল বয়ে যায়, কিন্তু এই ভরা শ্রাবণে ঝর্ণাতেও নেমেছে প্লাবন। তোমরা দেখতে পাচ্ছ উচ্ছল জলরাশি কেমন কল কল শব্দে হরিণীর মতো নেমে যাচ্ছে কোন পাহাড় ভেদ করে সমতলের দিকে। সন্ধ্যার আধার নেমে এসেছে, আমাদেরও ঘোরাঘুরি শেষ। এবার ফিরে গিয়ে বিশ্রাম। কাল আবার নতুন জায়গা, নতুন লোক। তাহলে দেখা হচ্ছে আগামীকাল।